হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে ভীষণ একটা আনন্দের দিন আমার। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমাকে দেখে বুঝতে পারছো, কারণ হচ্ছে আজকে বলেই দিচ্ছি, আজকে হচ্ছে আমার বরের দোকান বন্ধ। ও কিন্তু আমাকে বলেনি। আর ওর দোকান যেদিনকে বন্ধ থাকে, তোমরা বলবে এত আনন্দ করার কী আছে, দোকান বন্ধ থাকলে তো এত কেউ আনন্দ করে, মানে একদিন লস হয়ে যাবে এরকম তোমরা অনেকে বলতে পারো। কিন্তু কী বলো তো, তোমরা জানোই যে আমার বরের দোকান, তো ও কখনো ছুটি পায় না। আর রবিবার বিকালটুখানি শুধু ছুটি পায়, তো বেশি দূর ঘুরতে যেতে পারি না। তো আজকেও সারাদিন দোকানটা বন্ধ হয়েছে, তাই জন্যই আমি এত আনন্দ। আর কারণ একটু ঘুরতে যাব, কিন্তু সেই ঘুরতে যাওয়া হবে না, কেন বলো তো, আজকে আমার হচ্ছে কম্পিউটার আছে। এই দেখো, আমাকে বলেইনি যে আজকে ওর দোকান বন্ধ। কি নিয়ে এসছো? কি আছে? ডাল। শেষকালে মা ডাল পাঠিয়েছে। খেয়ে এসছো? আর কি খেয়ে এসছে? বাহ, সুব্রতা এসে কাজ করা শুরু করে দিয়েছে। আর বললি না তো আজকে কিসের ছুটি? ও বলেনি, ও আমাকে মানে কি চমকে দিয়েছিল। হ্যাঁ, এইটা ধোয়ার জায়গা। আমি মানে মুখ ধোবো একদিন। ও কি গিয়ে কি দেখলো, ঘুম থেকে উঠেছে না উঠিনি? কি করছিল? হ্যাঁ মোনা, তো চলো মুখটা ধুয়ে নিই। চলো রুটিগুলোতে বাটার মাখিয়ে নিই। এই হলো রুটি, আর কলা তো আছেই। এই হলো কলা, ও এনেই রেখেছে। ও জানে যে আজকে ওর দোকান বন্ধ, তাই জন্য একদম সব জোগাড় করে এনেছে। বাটার কাঁদে কাঁদে খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো পুরো শুধু শুধু বাটার খেয়ে শেষ করে দেয়, মানে ও রাখতেই দেবে না, বাটার এত ভালো লাগে। কিন্তু আমার শুধু খেতে ভালো লাগে না, কিন্তু আমার পাউরুটি দিয়ে খেতে ভালো লাগে, বা ম্যাগিতে যদি একটু দাও না, হেভি ভালো লাগে, ম্যাগির মধ্যে দিলেও ভালো লাগে। আর রুটিতে না আমি মানে কাঁচা বাটার খেতে পারি না, রুটিটাই বাটার মাখিয়ে আর একটু ভেজে নিলে না হেভি লাগে খেতে। আর দুদিকটা মানে মানুষ একদিকে মাখায়, আমি কিন্তু দুদিকেই মাখাই। আমার মতো কে কে মানে বাটারের দুদিকে, মানে রুটির দুদিকেই বাটার মাখাও বলবে। আমি দুদিকেই মাখাবো আর ভাজবো। এইসব এক পিস হলো। আর বর্মশাই এখন গেছে হচ্ছে দোকানে, কারণ কাল থেকে ওকে বলছে যে ভিমবার নিয়ে আসো, ভিমবার নিয়ে আসো, ভিমবার আর আনছে না, এই জন্য এখন গেছে দোকানে ভিমবার আনতে। ও কিন্তু কালকে রাতে কিন্তু এসে কিন্তু আমাকে বলেইনি যে ওর আজকে দোকান বন্ধ। কিরকম বলো? আমি তো মানে কি বলবো, আমি জানি ও সকালে উঠে দোকানে চলে যাবে। না, সকালে উঠে দেখি ঘুম থেকে আর উঠছেই না, 8টা বাজে তাও উঠছে না। আমিও যেহেতু ঘুমাচ্ছিলাম, মানে আমাকে অবাক করে দেবে এরকম ওর ব্যাপার ছিল একটা। কারণ ও জানেই যে ও ঘরে থাকলে আমি ভীষণ খুশি হই, ও এটা জানে। আর কখন গেছে দোকানে, দোকানে গিয়ে নিশ্চয়ই মনে হচ্ছে কারোর সাথে গল্প করছে। মানে একটা ভিমবার আনতে কারো এতক্ষণ লাগে? কখন গেছে ভিমবার আনতে? মনে দোকানে কারোর সাথে গল্প করছে। হ্যাঁ জানতাম, ওই শুধু দেখছি ওই কালো, এখন এইটা একটুখানি ধুয়ে দাও। কেন বলো তো, কাল থেকে তোমাকে ভিমবার আনতে বলছি, যেহেতু তুমি আনছো না। কালকে রাতেই বলে দিয়েছিলাম শুভ তো ভিমবার নিয়ে এসো, তো যেখানে ভিমবার ছিল এইটুখানি বাসন মাজা হয়েছে,
তারপরে আর বিমার ছিল না। দোকান আমি দেবো না এটা। কে আমি? না, আর দোকানে যেতে আমার ভালো লাগছিল না। ওই দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকো আমার ভালো লাগে তুই না। হোটেলে আমরা দোকানে বাইরে দাঁড়িয়ে আছি। কেন বলতো আমি জানি তুমি অনেকক্ষণ দোকানে গেছো, আমি জানি। ও বাবা, তুই না ঘরে আস্তে আস্তে আবার আরেকজনের ডাক পড়েছে। এখন যাবে না? হ্যাঁ নেমেছে, আমরা তো ঘুমাচ্ছিলাম 8টা পর্যন্ত, কি করে জানবো? আরে আসো, মনা খেয়ে নাও, তাড়াতাড়ি আসো। চুইনকা কবে থেকে আমি বলেছি যে গাড়িটাকে সরাতে? আজকে তো তোমার তো ছুটি, আজকে তো গাড়িটা পথের সামনে রাখার কোনো মানেই হয় না। যেমন কাদা জল হচ্ছে, কেমন কাদা কাদা হচ্ছে দেখো চারিদিক গাড়িটার জন্য, এবার বেরোতেও পারবো না। তাহলে আমি এগুলো একদম পছন্দ করি না। আমি কবে বলেছি যে তুমি গাড়িগুলোকে একটু বাইরের দিকে রাখবে? গাড়িটাকে নিয়ে আমি বাইরের দিকে রেখে দিই বা ওই দিকে রেখে দিই না, পথের সামনে রেখে দিয়েছে। ফুল গাছগুলোও তো মানে ইয়ে হচ্ছে না, দেখো কত ফুল দেখো ঝরে গেছে। কি করে ঝরলো ফুলগুলো? এত ফুল কি করে ঝরে পড়ে গেল নিচে? নিশ্চয়ই ধাক্কা ধুক্কি মেরেছে। তোমাকে বাদ দে কে বলেছে? আচ্ছা, বেঁধে দিয়েছে বলে ওই জন্য ফুল ঝরে গেছে। তোমাকে গাছটা বাদ দে কে বলেছে বলো তো? সেটা জিজ্ঞাসা করছি, তোমাকে গাছটা বাদ দে কে বলেছে? বেঁধেছে বলে ওই জন্য অতগুলো ফুল ঝরে পড়ে গেছে। আর তোমাকে এত কাজ কে করতে বলেছে বলো তো? এই সকাল সকাল ঠান্ডা লেগে যাবে। তোমাকে আমার এত কাজ করলে ভালো লাগে না। সকাল সকাল ঠান্ডা লেগে যাবে না, কাচতে বসে গেছে, তাহলে লোক বলবে যে বউটা কাচায়। সেটা আমি না, আমি কাচাই না। কে বুঝতেই চায় না যে আমার বরটা এত ভালো যে আমাকে করতেই দেয় না, নিজে থেকেই সব কাজ করে নেয়, তাই না? কি চাদর? হ্যাঁ, আমি তো ধুয়েই তো পাতি, মাঝে মাঝে তোমাকে তো ধুতে হবে না। টিফিন খাওয়ার পর ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি, হয়েও এসছে ভাত। আর কটা বাসন আছে খালি মেজে নেবো। আর বরমশাই আবার গেছে দোকানে, তবে ও এখন অনেক কেচেছে, তোমরা দেখিয়েছো। চা চিনি আনতে, চা চিনিটা একদম শেষ হয়ে গেছে, আমি ওকে বলতে ভুলে গেছিলাম। তো এবার বাসনগুলো মেজে হচ্ছে রেডি হবো, কারণ 10:30 বাজে। আমি না বাসন মাজলে ও মেজে দিত, কিন্তু বেকার বেচারিটা আবার রেগে যাবে, তাই মেজে দিই। যেহেতু রোজের কাজ রোজ আমিই মাজি, বেকার একদিন আর ও মেজে কি করবে, তাই ভাবলাম বাসন কটা মেজে দিয়েই যায়। এখন হচ্ছে বড়মশাইয়ের দাড়ি কেটে দিচ্ছি। আমার খুব শখ দাড়ি কাটার, সবাইকে দেখি সবাই সবার বর দেখি দাড়ি কেটে দেয়, কিন্তু ও আমাকে কোনোদিন কাটতে দেয় না। আজকে বলেছে আমি কেটে দেবো সুন্দর করে। রাস্তার দিকে যাব, একটা ফুল তুলে তো খোপায় লাগিয়ে দিই। না 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 না, না, একটা ফুল তুলে। তুলিস না মনা, তুলিস না ফুলগুলো। ইয়ে বাবা, ও উড়ে যাবে, বাইকে হাওয়াতে উড়ে যাবে। না, না, উঠবে না। এই মেয়েটা না আমার সত্যি পাগল করে দেবে। কি ঝালমনা দেখাবো না একটু? এটা খোল প্যাকেটটা, কি ঝাল না, পড়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ গো, বলছে কোথায়? আমি সেই ফকির পাড়ার ভাই হচ্ছে এখন ইয়ে ঠিক করছে, ওর হচ্ছে লাইটটা, কারণ এক্ষুনি ভেঙে গেছে, আমারই পা লেগে লাইটিংটা হচ্ছে
মানে ওই যে লাইটটা পড়ে ভেঙে গেছে, ওই জন্য ও এখন হচ্ছে। আর এরকম ভালো ভাই কোথাও দেখেছো? পড়ে ভেঙে গেছে, কিছু বলেনি, উল্টা আরও ঠিক করছে এখন বসে বসে। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বন্ধ করে দিয়ে এখন লাইট ঠিক করতে এসছে। এবার দেখো কিভাবে করছে। তা বলছে তা তো ভালোই ভালোই। ভেবেছি তো মিথ্যা কথা বলছি আমি, জানিস? হচ্ছে বলছে তো তাহলে তো ভালোই ভালোই। এদিকে দেখো আমার মা রান্না করতে করতে কাশি এসে গেল। এদিকে দেখো জামাইবাবু বসে আছে জিভ বার করে, কোনো কাজের নয়, এই যে। কারণ উনি আবার হালকা কাজ করতে পারে না, আর এই হলাম আমি। মার খাবি সৌরত। আমরা একটা ভিডিও করে এই তো তোর করছি দেখ। ওরে বাবরি, ওরে বাবরি, ওরে বাবরি, ওরে বাবরি। আঙুল গন্ধ। মা এসে গেছো? তোর রুটি হয়ে গেছে? হ্যাঁ খেতে দেবো না? হ্যাঁ 10টা বাজতে যায় মা। এটা আমার ডায়লগ না, এটা সুব্রতর ডায়লগ। বাড়াই কি হবে? এবার ওটা দেবে মনে হচ্ছে সুব্রত, ওটা দেবে সুব্রত। আমার মনে হয় বাড়াই কি হবে? এবারে ঠিক আছে, টানলে বেরিয়ে যাবে। ওটা আর পারবে না ওইটুকুই। ভাই হচ্ছে এখন লাইট ঠিক করছে। বলো। আরে কিন্তু না, লম্বা লম্বা লম্বা